Bismillahirrahmanirrahim. Surah Ad-Dukhan Makki. Ayat 1. Bismillahirrahmanirrahim. হামিম। সুস্পষ্ট গ্রন্থের শপথ, আমি নিশ্চয়ই কোরআন অবতীর্ণ করেছি এক কল্যাণকর রজনীতে, কল্যাণকরময় রজনীতে। আমি তো সতর্ককারী। এর রজনী প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। আমার আদেশক্রমে আমি তো রাসূল প্রেরণ করে থাকি। হে তোমার রবের অনুগ্রহ, তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। তোমরা বিশ্বাস হলে জেনে রাখো, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ওদের মধ্যবর্তী সমস্ত কিছুর মালিক। তিনি ব্যতীত কোনো উপাস্য নয়। তিনি জীবন দেন, মৃত্যু এবং মৃত্যু ঘটান। তিনি তোমাদের পূর্ববর্তীদেরও রব। বস্তুত ওরা সন্দেহ নিয়ে এ বিষয়ে হাসি ঠাট্টা করেছে। তাই তুমি অপেক্ষা করো যেদিন স্পষ্ট আকাশ হতে ধোঁয়া উঠবে এবং তা মানুষ গ্রাস করবে। হবে মর্মান্তিক শাস্তি। তখন তারা বলবে, হে প্রভু, আমাদের আযাব মুক্ত করো, আমরা ঈমান আনব। ওদের শিক্ষা হবে কি করে? ওদের নিকট স্পষ্ট ব্যাখ্যা দিতে এক রাসূল এসেছে, অতঃপর ওরা তাকে অমান্য করে বলে, সে তো শিক্ষাপ্রাপ্ত উম্মাদ। আমি কিছুকালের জন্য শাস্তি রহিত করলে তো তোমরা পূর্বাবস্থায় ফিরে যাবে। যেদিন আমি ওদের প্রবলভাবে দ্রুত করব, সেদিন আমি শাস্তি দেবই। এদের পূর্বে আমি তো ফেরাউন কওমকে পরীক্ষা করেছিলাম এবং ওদের নিকট রাসূলও এসেছিল। আল্লাহর দাসদের সে বলতো, আমার নিকট প্রত্যাবর্তন করো, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল এবং তোমরা আল্লাহর বিরুদ্ধে উদ্যত হইও না। আমি স্পষ্ট প্রমাণ উপস্থিত করেছি। তোমরা আমাকে প্রস্তরাঘাতে হত্যাঘাত করতে পারবে না। সেজন্য আমারও তোমাদের রবের শরণ নিচ্ছি। যদি তোমরা ঈমান না আনো তবে আমার হতে দূরে থাকো। মূসা তার রবের নিকট নিবেদন করল, এ দোষী সম্প্রদায়, আমি বলেছিলাম আমার দাসদের বিষয়ে পালা ও পশ্চা বদল করা হবে। সমুদ্রকে শান্ত থাকতে দাও, ওদের পূর্ব বাহিনী নিমজ্জিত হবে। ওরা পশ্চাতে রেখে গিয়েছিল কত উন্মাদ ও প্রসবন, কত শস্য, কত সুরমা প্রাসাদ, কত বিশাল বিলাস উপকরণ ওদের আনন্দ দিত। এরূপই ঘটেছিল এবং আমি ওগুলি উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন গোত্রে। আমি আকাশ ও পৃথিবী কেহই ওদের জন্য অস্ত্রপাত করিনি এবং অবকাশও দেইনি। আমি তো উদ্ধার করেছিলাম বনী ইসরাইলকে ফেরাউন লাঞ্ছনাদায়ক শাস্তি হতে। ফেরাউন ছিল বড়ই উদ্ধত, সময় লঙ্ঘনকারী। আমি সজ্ঞানে ওদের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম এবং ওদের দিয়েছিলাম নিদর্শন বলে, যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা। অবিশ্বাসীগণ বলে থাকে, প্রথম মৃত্যুই আমাদের একমাত্র মৃত্যু এবং আমার পুনরাবৃত্তি হবে না। এতে তোমরা যদি সত্যবাদী হও তবে আমার পূর্বপুরুষদের হাজির করো, শ্রেষ্ঠ কারা না তোবা সম্প্রদায় এবং ওদের পূর্ববর্তীরা আমি ওদের ধ্বংস করেছিলাম, কারণ ওরা ছিল অপরাধী। আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং ওদের মধ্যে কোনো কিছু সৃষ্টি করিনি খেলাচ্ছলে। আমি এ দুটি অযথা সৃষ্টি করিনি, কিন্তু ওদের অধিকাংশ তা জানে না। ওদের সকলের জন্য বিচার দিন নির্ধারিত রয়েছে। সেদিন এক বন্ধু অপর বন্ধুকে কোনো কাজে আসবে না, ওরা সাহায্য পাবে না। তবে আল্লাহ যার প্রতি দয়া করবেন তার কথা স্বতন্ত্র। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। নিশ্চয় দাক্ষিণ্যিক হবে পাপীদের খাদ্য।
গলিত তাম্রের মতো তা উদরে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো। আমি বলবো ওকে ধরো এবং টেনে নিয়ে যাও দুজকের মধ্যে। অতঃপর ওর মস্তকে ফুটন্ত পানি ডালবে, ফুটন্ত পানি ডালো এবং বলো আশাদান গ্রহণ করো। তুমি তো ছিলে সম্মানিত অভিজাত। তোমরা তো হে শাস্তি সম্পর্কে সন্দিহান ছিলে। সাবধানীরা থাকবে নিরাপদ স্থানে। প্রসবন বহুল জান্নাতে ওরা পরিধান করবে মিহি এবং পুরু রেশমি বস্ত্র, মুখোমুখি হয়ে বসবে। এরূপ গর্বে ওদের আয়াতুল্লোচনা গুরুদেব। সেখানে তারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনতে বলবে। প্রথমবারের মৃত্যুর পর তারা আর মৃত্যু আশাদান করবে না। তোমার রব তাদের দুজকের শাস্তি হতে রক্ষা করবেন নিজ অনুগ্রহে। এটি মহা সাফল্য। আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করেছি আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। সুতরাং তুমি প্রতীক্ষা করো, ওরাও তো প্রতীক্ষা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফসল, আমার জীবন, আমার মন সবার আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে তোমার আনুগত্য বানাও। হে আমার রব, আমাকে রাসূলের আনুগত্য বানাও। হে আমার রব, আমাকে তোমার উপদেশ পালন করার শক্তি দান করো। হে আমার রব, তোমাকে উত্তম ঋণ দান করার শক্তি দান করো আমাকে। হে আমার রব, দুনিয়া আখিরাতে আমাকে কল্যাণ দান করুন, দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। হে আমার রব, দুনিয়াতে কল্যাণের সাথে আমাকে বের করুন, কল্যাণের সাথে দাখিল করুন। হে আমার রব, আপনার সব সাহায্য শক্তি আমাকে দান করুন। হে আমার রব, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল আমার জীবনে গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনারা বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন মহান আল্লাহর খুশির জন্য। মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন নিজে করতে অন্যকে শোনাতে। তাই আমি পবিত্র কোরআনে বাংলা অনুবাদ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করুন, সাবস্ক্রাইব করে।